আজ দিনভর সারা দেশে রাজপথ ও রেলপথে অবরোধ কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে অনেক জায়গায় যানবাহন চলাচল স্থবির হয়ে যায়, ফলে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। দাউদ হাসানের রিপোর্ট। সকাল 10টার পর থেকে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে। শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন সেখানে। এরপর কলা ভবনের সামনে দিয়ে মহসিন হল ভিসির বাসভবন টিএসসি ঘুরে শাহবাগের দিকে এগোয় মিছিল। বারডেম হাসপাতালের সামনে মিছিল পুলিশের ব্যারিকেড ভেঙেই এগিয়ে যায়। বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট সহ রাজধানীর অন্তত 20টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। যতক্ষণ আপনি চোখ বন্ধ করে থাকবেন, তাছাড়া আপনি দেখতে পাবেন যে এটা বৈষম্য। আপনি দেখছেন এত % কোটা, তার উপর এখন প্রশ্ন ফাঁসের মতো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা একটা স্টুডেন্ট, আমি বলি ফার্স্ট ইয়ার থেকে একটা স্টুডেন্ট লাইব্রেরি বলেন, টিউশন বলেন, যারা ঢাকার বাইরে থেকে আসে তারা কতটা স্ট্রাগল করে আসে সেটা আমরা সবাই জানি। তারপরে যখন এরকম একটা ধাক্কা খায় যে আমি প্রশ্ন ফাঁস হচ্ছে, যাদের টাকা নেই, যাদের ক্ষমতা নেই, যাদের কোটা নেই, তারা কোথায় যাবে? আসলে আমাদের দাবি যতক্ষণ না মানা হবে, রায় যতক্ষণ না আমাদের পক্ষে আসবে, আমাদের আন্দোলন আরো বেগবান করা হবে। আমাদের অবশ্যই মূল্যবান সময় নষ্ট হচ্ছে, তবে আমাদের যে দাবিটা সেটা আরো মূল্যবান, আরো বেশি মূল্যবান। এটা বৃহৎ স্বার্থে দেশের জন্য, দেশের মানুষের জন্য আমাদের এই ত্যাগটুকু সাময়িকভাবে করতে হবে। এরই মধ্যে খবর আসে আপিল বিভাগ 4 সপ্তাহের স্থিতাবস্থা দিয়েছে হাইকোর্টের রায়ের উপর। এমন রায়ে তারা সন্তুষ্ট নয় উল্লেখ করে বলেন, কোটার বিষয়ে স্থায়ী সমাধানের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। হাইকোর্ট ইতিমধ্যে তালবাহানা শুরু করছে, যে তালবাহানা বাংলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ এবং বাংলার ছাত্র সমাজ কখনোই মেনে নিতে পারে না। এই কুঠাপথা একটা বৈষম্য, সেই বৈষম্যের অবসান ঘটার পূর্ব পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত অবসান ঘটে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আমাদের লড়াই, সংগ্রাম, আন্দোলন চালিয়ে যাব। এই সমতাকে প্রতিষ্ঠা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী এবং জনসাধারণ আমাদের পক্ষে রয়েছে এবং শিক্ষার্থীরা রাজপথে তাদের অবস্থান কর্মসূচি পালন করছে। আমাদের দাবি হাইকোর্টের কাছে না, হাইকোর্টের কাছে যে দুইজন স্টুডেন্ট গেছে, ওরা আমাদের কেউ না, আন্দোলনের কেউ না, ওরা নিজেদের জন্য নিজেরা গেছে, নিজেদের ব্যাপারে। আমাদের আন্দোলনের থেকে কেউ হাইকোর্টে যায়নি। আমাদের দাবি হচ্ছে নির্বাহী বিভাগের কাছে। আমাদের হাইকোর্টের কাছে কোনো এক্সপেকটেশনও ছিল না। আজকে যদি হাইকোর্ট যে কাজটি করতো, যে 18 পরিপত্র বহাল করে দিত, তারপর আমাদের যে কর্মসূচি সেটা চলতেই থাকতো। কারণ আমাদের যে দাবিটি, সেই দাবিটি আসলে নির্বাহী বিভাগের কাছে, এবং নির্বাহী বিভাগে একমাত্র আমাদেরকে এই রাজপথ থেকে পড়ার টেবিলে ফিরিয়ে নিয়ে যেতে পারে। এদিকে বাংলা ব্লকেট কর্মসূচিতে অচল হয়ে পড়ে রাজধানী। অনেকে পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। একই দাবিতে রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। সকালে খুলনা যশোর মহাসড়কের নতুন রাস্তার মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। অপরদিকে দৌলতপুরের শিক্ষার্থীরা বেনাপোল থেকে খুলনা রেলপথ অবরোধ করে। চট্টগ্রামে সকাল 10টা থেকে দেওয়ানহাট এলাকা রেলপথে অবরোধ করে শিক্ষার্থীরা। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।